আমরা সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য বিভিন্ন দিবস আমরা উদযাপন করে থাকি। যেহেতু সাহিত্য এবং সংস্কৃতি নিয়ে আমাদের কাজ, তো আমরা এবার এই 26শে মার্চ করতে পারি নাই। আমরা আজকে 30 মার্চ অনুষ্ঠানটি আয়োজন করেছি। দেশপ্রেম, সততা এবং একতার মাধ্যমে আমরা আমাদের দেশকে সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে চাই। সমবেত সকলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি। এলাকার স্বাধীনতা সন্ধ্যার সম্মানিত সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ, জন্মের স্থিতি শালক তোলার মতো নিজেকে খুঁজতে নেমেছে কাদায়। ৫২ বছরের স্বাধীনতা যুদ্ধে আমরা যাদের হারিয়েছি তাদেরকে শ্রদ্ধা করি। পতাকা তুমি শুধু লাল সবুজের এক টুকরো কাপড় নও। বৈধ পথ ছাড়া যারা বিদেশ পাড়ি দিতে চায়, দুর্ঘটনায় পড়ে তাদের জীবন প্রদীপ নিভে যায়। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। নির্জন নিদ্রার স্তব্ধতা ছিঁড়ে হঠাৎ বাজে কেন 26শে মার্চ আমার স্বাধীনতা দিবস। লন্ডন। সুতরাং ছোট্ট একটা আমি গল্প লিখি, ছোট্ট একটা গল্প বলবো। ওরা দেখছে, ওরা আমাদের দেখছে, দূরের বহু দূরের। আমি এখানে দেখছি সবাই কবি, শুধু আমি আর ফারুক ভাই মনে হয়। ফারুক ভাই তো আজকে অর্ধ শতাব্দী পরেও স্বাধীনতা আমি এখনো তোমাকেই খুঁজছি। আমি যুদ্ধ দেখেছি, আমি বিজয়ও দেখেছি, এবং স্বাধীনতার ইতিহাসকে যারা আঁচড়ে ধরতে চায়। তো এই সুন্দর আয়োজনের জন্য সবাই আপনাকে অনেক ধন্যবাদ। শুধু কাঁটা রেখে গেছে, বসন্ত এসেছে অনেক পরে। সম্মিলিত সাহিত্য সংস্কৃতি পরিষদ যুক্তরাজ্যের স্বাধীনতা দিবসের আয়োজনে আমি তো অনুষ্ঠানে আপনারা তো অবশ্যই দেখেছেন এই দেশের বিভিন্ন প্রান্ত থেকে কবিগণ আসছিলেন। ওনাদের কবিতা, কারো গল্প, কারো এই স্বাধীনতার স্মৃতিকথা, অনেক কিছুই বলা হয়েছে। তো আমি মনে করি আমরা বর্ণাঢ্য আয়োজন করতে পেরেছিলাম। আর আমরা ভবিষ্যতে এই ধরনের জাতীয় দিবসগুলো অত্যন্ত গুরুত্বের সাথে আমরা পালন করার চেষ্টা করব। অনেক ধন্যবাদ। সম্মিলিত সাহিত্য সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য কর্তৃক আয়োজিত আজকের স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের আয়োজন ছিল মনোমুগ্ধকর। শুভেচ্ছা বক্তব্যের পাশাপাশি আমন্ত্রিত কবিদের নিয়ে কবিতা পাঠ ছিল, এখানে পাশাপাশি আবৃত্তি ছিল, গান ছিল, এবং আমরা স্বাধীনতা সম্পর্কে অনেক কথা শুনলাম, অনেক ইতিহাস জানলাম, এবং অনেক ইতিহাস সত্যিকার অর্থে আমরা জানতামই না, সেগুলো আজ আমরা জানলাম সত্যি। এবং অনেক গুরুত্বপূর্ণ কথাও আমরা শুনেছি, যেগুলো আমাদের সত্যিকার অর্থে অজানা ছিল। এবং যারা আজকে আমাদের মাঝে হাজির হয়েছেন অনেক দূর দূরান্ত থেকে, সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং ভালোবাসা। এবং আগামী দিনগুলোতে আমরা আবার একত্রিত হব, আমরা আবার কবিতা পড়ব, আবার আমাদের স্বাধীনতা 21শে ফেব্রুয়ারি এগুলো আমরা উদযাপন করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সম্মিলিত সাহিত্য সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের আয়োজনে আজকের স্বাধীনতার অনুষ্ঠান স্বাধীনতার কাব্যকথা। আজকের এই সন্ধ্যায় আমরা স্বাধীনতার কবিতা, স্বাধীনতার কথা, স্বাধীনতার গল্প শুনলাম। আমাদের কবি, সাহিত্যিক, সাংবাদিক, গবেষক সবাই মিলে আমরা বসেছিলাম এবং আমরা শ্রদ্ধা জানাই 30 লক্ষ শহীদদের, যাদের আত্মার বিনিময়ে, যাদের রক্তের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি বাংলাদেশ, পেয়েছি স্বাধীনতা, পেয়েছি একটি মানচিত্র। তাদের জন্য রইল অজস্র শ্রদ্ধা। আমরা চাই আমাদের বাংলাদেশ স্বাধীনতা, সার্বভৌমত্ব, স্বাধীনতার ইতিহাস, সঠিক ইতিহাস আমাদের ভবিষ্যৎ প্রজন্মদের কাছে তুলে ধরুক। আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই, আমরা একটা পরিচ্ছন্ন বাংলাদেশ দেখতে চাই। বাংলাদেশের ইতিহাসটা যেন সারা পৃথিবীতে বাংলাদেশের জয় জয় গান করে, সেটাই আমাদের প্রত্যাশা। আমরা প্রবাসে বসে আমরা যারা কবিতা চর্চা করি, সাহিত্য চর্চা করি, বাংলার ইতিহাস নিয়ে আলোচনা করি, অনুষ্ঠান করি, আমাদের চাওয়া একটাই, আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই, পরিচ্ছন্ন একটা বাংলাদেশ চাই। সবাইকে ধন্যবাদ। স্বাধীনতা দিবসের এই কাব্য সন্ধ্যায় উপস্থিত হয়ে আমি অত্যন্ত প্রীত এবং আনন্দিত।
আমার মনে হয়েছে যে প্রবাসে আমাদের দেশি ভাইয়েরা বোনেরা যে সাহিত্য চর্চা করেন তারা অত্যন্ত সুন্দরভাবে চর্চা করেন, এবং আমি আবেদন করেছি সবাই যেন আন্তর্জাতিক নাগরিক হিসাবে, বিশ্বমানের নাগরিক হিসাবে চর্চায় মনোনিবেশ করেন। আমাদের স্থানীয় এবং জাতীয় সংকীর্ণতা, ছোটোখাটো বিষয় বাদ দিয়ে ভুলে যেন আমরা উদার একটা সংস্কৃতি, উদার একটা সাহিত্যের পরিমণ্ডলে প্রবেশ করতে পারি, সবাই যেন সেই চেষ্টা করেন। ধন্যবাদ। আজকে এই মহান স্বাধীনতা দিবসে সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ কর্তৃক যে অনুষ্ঠান হলো এটা খুবই সুন্দর হয়েছে। এখানে সবাই মিলে মন খুলে তারা বক্তব্য রেখেছেন, কবিতা পড়েছেন, বিভিন্নভাবে আলোচনা করেছেন। আসলে স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠান আজকে আমরা সবাই এসে উপভোগ করেছি, এবং স্বাধীনতা মানে আমাদের দেশের অস্তিত্ব রক্ষা, স্বাধীনতা মানে দেশের গৌরব, স্বাধীনতা মানে দেশের সব কিছু। এবং আমরা প্রবাসে বসে এই স্বাধীনতা দিবস পালন করছি, এটা অত্যন্ত গৌরবের। আমরা মনে করি এর মাধ্যমে আমাদের ভবিষ্যৎ আরও সুদৃঢ় হবে এবং আমাদের এদেশের প্রজন্ম তারাও স্বাধীনতা দিবসের তাৎপর্য সম্পর্কে বুঝতে পারবে, এটাই আমাদের প্রত্যাশা। আজকে স্বাধীনতা দিবসের খাদ্য রক্ত দিয়া লেখা একটা অনুষ্ঠান আয়োজন করেছেন, সবাইকে ধন্যবাদ জানাই। অত্যন্ত সুন্দর হয়েছে অনুষ্ঠানটা, এবং সকল শহীদ মুক্তিযোদ্ধার সকলকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। আমাদের সম্মিলিত সাহিত্য সাংস্কৃতিক পরিষদের আজকের আমাদের স্বাধীনতা দিবস নিয়ে আজকে আমাদের উৎসব ছিল, কবিতা, গান, হাসি, গল্প, অনেক কিছু।